আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের নতুন ব্লগে সবাই স্বাগতম। আর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আর এটা যেটা লোকেশন দেখতে পারটা, এটা হলো শ্রীমঙ্গল। আসলে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের প্রাকৃতিক দৃশ্যটা দেখলে বুঝতে পারবা কি অপরূপ। আজকে আসলে বার ইসলাম একটু কলেজে যাওয়ার লাগিয়া, তো হঠাৎ বানুগাছ আওয়ার পরে আমার লগে আছেন বন্ধু নয়ন। হঠাৎ বানুগাছ আওয়ার পরে ভাবলাম আমরা বাইককে যাই, যার কারণে আর কি বাইক নিয়ে আওয়া আর কিতা করা, ব্লগটা করা। শ্রীমঙ্গল আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের লাগি একটা আলাদা। শ্রীমঙ্গল আর কমলগঞ্জ উপজেলা। আর এটা হলো শ্রীমঙ্গল শহরের ঢুকার বানুগাছ থেকে শ্রীমঙ্গল ঢুকার যেই সিনটা, যেই রাস্তাটা আসলে আমার কাছে বেস্ট লাগে একটা রাস্তা। আপনার কাছে কীরকম লাগে জানি না। মানে প্রকৃতিটারে যদি কেউ উপভোগ করতে চায় তাহলে আমি মনে করি এই রাস্তা দিয়া অন্ততপক্ষে তার আওয়াটা দরকার। আসলে দেখতে পারডা যে কীরকম। আর এটা হইল গিয়া শ্রীমঙ্গল থেকে বাইর হইয়া শ্রীমঙ্গল লাউগাছড়া বন থাকি জাতীয় উদ্যান থাকি বাড়ি আইলে পরে বানুগাছের দিকে। এটা মানে অন্যরকম একটা সিন আমার কাছে। এই দুইটা জায়গায় বেস্ট মনে হয়। আর এটা তো দেখতে পারডা লাউগাছড়া জাতীয় উদ্যান, যেটার মাঝে অনেক দর্শক আইন প্রতিদিনই, অনেক দর্শনার্থী আইন প্রতিদিনই বিদেশের বিভিন্ন জায়গা থেকে। এটা একটা জাতীয় উদ্যান। আর সব মিলাইয়া ভালোই লাগে এই যে প্রকৃতিটা আমার কাছে। মানে রাস্তার সাইডে যে সবুজ গাছপালা, বন, তৃণলতা, এটাই মানে একটা যে প্রকৃতিটার অনুভব করার মতো। প্রকৃতিটা কি কিচ্ছু মানে প্রকৃতিটা কীটা আমরা মানে এগুলো দেখলেই মানে সহজে বুঝতে পারি। আসলে আমার কাছে ভালোই লাগে। আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর সব ভালো থাকবা। পরবর্তী ব্লগ আবার দেখা হইব। আসসালামু আলাইকুম।